তুই তাড়াতাড়ি বাংলাদেশে আয়, আমরা একসাথে ট্রফির সাথে ছবি তুলবো। বাংলাদেশের মানুষ বলতে আসলে ক্রিকেট ফ্যান। আমরা বাংলাদেশে যে কতটুকু ক্রিকেট প্রেমী এটা আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে। আমার তাই ভেতরে অনেক কষ্ট, আমি তাই দ্বিতীয়বার আবার জিততে চাই, আমার আশা যে আমি জিতবো। যদি আইকন প্লেয়ার হিসেবে কাউকে আমি বিবেচনা করি তাহলে হচ্ছে সাকিব আল হাসান। আমি সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত। বাট ওনার জায়গা থেকে উনি ক্রিকেটের বেস্ট। ডেফিনেটলি চ্যাম্পিয়ন দেখতে চাই। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগতেছে। ট্রফির পাশে আপনাকে অনেক হাসি খুশি দেখা গেছে এবং কি আপনি একটা কথা বলেছিলেন আপনার বন্ধুকে নিয়ে। আসলে আমার ফ্রেন্ড এখন জার্মানিতে থাকে, ও বাংলাদেশ ছেড়ে চলে গেছে এন্ড ও একজন ডাই হার্টেড ফ্যান অফ ক্রিকেট। সো আমি শুধুমাত্র ওকে জেলাস করাইতে আসছি যে দেখ তুই বাংলাদেশের কি একটা জিনিস মিস করলি, দ্যাটস অল। আপনার বন্ধুর জন্য কিছু বলবেন? তুই তাড়াতাড়ি বাংলাদেশে আয়, আমরা একসাথে ট্রফির সাথে ছবি তুলবো। যদি ট্রফিটা আমরা নিজের করে নিতে পারি সেক্ষেত্রে আপনার বন্ধুকে জেলাস করার জন্য আপনি কি করবেন? অবশ্যই বারে বারে ছবি পাঠাবো। আসলে যারা খেলা প্রেমী তাদের আসলে কোনো না কোনো ওয়ে থাকেই যে আমার আসলে ডেস্টিনেশন ওইটা। কোনো না কোনো মাধ্যমে জেনেছি যে বসুন্ধরা সিটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে, সো তার জন্য চলে এসেছি ছবি তোলার জন্য আর কি। খুবই ভালো লাগছে, যেহেতু আমি ক্রিকেট উপস্থাপনা করি অনেক আগে থেকেই টেলিভিশনগুলোতে। সো সেটার জন্য আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ইমোশনালি আরেকটু বেশি কানেক্ট করতে পারছি। আর যেহেতু বাংলাদেশের মানুষ বলতে আসলে ক্রিকেট ফ্যান, প্রত্যেকটা মানুষই ক্রিকেটের সঙ্গে ইমোশনালি কানেক্টেড। সো সেখানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরটা বাংলাদেশে, এটা ডেফিনেটলি আমাদের জন্য অনেক এনার্জেটিক হবে, পরবর্তী খেলায় আসলে এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে অনেকটা শক্তি যোগাবে। খুবই আনন্দ লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আসলে এই আনন্দ বলে শেষ করা যাবে না, এতটা ভালো লেগেছে। সেই সুদূর মানিকগঞ্জ থেকে 7 সকাল আমি এই ট্রফির কাছে সেলিব্রেশন ফটোশন করার জন্য কিন্তু আমার এখানে আসা। আজকে তো অনেক ঠান্ডা পড়তেছে, টাইগার আকাশে কি ঠান্ডা লাগতেছে না? আসলে প্রচুর ঠান্ডা এখন, বিশেষ করে এই ঠান্ডারেই বাংলাদেশের প্রচুর ওয়েদার একেবারেই লো, আমরা সবাই জানি। তারপরেও কিন্তু এই ত্যাগ তিতিক্ষা করেই সুদূর মানিকগঞ্জ থেকে কিন্তু আমার এই খালিগে এইভাবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফির কাছে সেলিব্রেশন করার জন্য আসা। আসলে প্রত্যেকবারই আমাদের এক একটা ডেডিকেট থাকে যে বাংলাদেশ ভালো কিছু করবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কিছু নিয়ে আসবে। সবসময় চাই বাংলাদেশ ভালো কিছু করুক, সবসময় তো চাই যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক, কিন্তু প্রতিবারই আমরা শেষে তীরে যে তরি ডুবিয়ে ফেলি। এবার আসলে ওইটা চাচ্ছি না, চাচ্ছি বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করুক এবং আমরা সবাই যেন হ্যাপি থাকি, এটাই হচ্ছে আমার চাওয়া। ট্রফির সাথে ছবি তুললেন, কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগলো। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ আমরা যেন আশা করি এটা চ্যাম্পিয়ন হতে পারে আর কি। আগের কোনো মেমরি যদি শেয়ার করতেন? আগের মেমোরিগুলি মনে করেন যে ডিলেট হয়ে গেছে আর কি, বয়স তো হয়ে গেছে, মেমোরি এখন হয় না আর কি ঠিক মতো। হ্যাঁ, ওদের মোটামুটি আছে আর কি। আকরাম খানের খেলা ভালো লাগতো, নান্নুরও ভালো লাগতো। হ্যাঁ অবশ্যই, এটা আমরা সবার আগে এসে ট্রফির সাথে ছবি তুলছি, কারণ এটা বাংলাদেশে এবার ফার্স্ট টাইম আসে, যেটা আমরা বাংলাদেশে যে কতটুকু ক্রিকেট প্রেমী এটা আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে। আমি দ্বিতীয়বার আবার যাচ্ছি, কারণ আমি প্রথমবার সেকেন্ড লেভেলে উঠতে পারিনি। ফার্স্ট লেভেলে ফার্স্ট হয়েছি কিন্তু সেকেন্ড লেভেলে উঠতে পারিনি, আমার তাই ভেতরে অনেক কষ্ট। আমি তাই দ্বিতীয়বার আবার জিততে চাই, আমার আশা যে আমি জিতবো, ইনশাল্লাহ আমি জিততে যাবো। একবার ধরেছি, এখন ভালো লাগতেছে। এই পর্যন্ত দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপও ধরেছি, এখন হচ্ছে আপনার গেমস খেলবো, এই জন্য আসছি আর কি। গেমস খেলছি। কোয়ার্টার দেখতে চাই, যে দল কোয়ার্টার পর্যন্ত গেলে এনাফ, ফাইনাল আশা করতে পারতেছি না। ভালো, মানে আমরা ভালোবাসি ক্রিকেট, একটা আবেগ, ঠিক আছে? কি আবেগের কারণে আমরা হার জিত তো আছে, আমরা আবেগের কারণে এটার সাথে মিশে আছি আর কি। বাংলাদেশ ক্রিকেটে আপনার পছন্দের খেলোয়াড়? বাংলাদেশ ক্রিকেট তামিম ইকবাল, সাকিব আল হাসান, আর নতুনদের মধ্যে তৌহিদ হৃদয়কে ভালো লাগে। আর দেশের বাইরে? দেশের বাইরে বিরাট কোহলি, মানে আমার ইন্সপিরেশন, ওর কোনো কম্পেয়ার নাই। বিশ্ব ক্রিকেটেও নাই? না, বিশ্ব ক্রিকেটে ওর কোনো কম্পেয়ার নেই। বাংলাদেশ ক্রিকেটে আপনার ফেভারিট প্লেয়ার কি? আমার সাকিব আল হাসান, এটার জন্য আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি। আসলে তার জায়গা থেকে তাকে দেওয়া উচিত, কারণ ওই জায়গাটা থেকে উনি একজন বেস্ট। এখন আরো উনি যা করতেছে সেটা তো ক্রিকেটের সাথে আসলে আনা ঠিক হবে না, বাট ওনার জায়গা থেকে উনি ক্রিকেটের বেস্ট, এটাই। ট্রফিটা জাস্ট ভ্রমণের জন্য আসছে, ট্রফিটা যখন বাংলাদেশ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে নিয়ে আসবে ওটা মানে ভাষা নেই, মানে শব্দের মাধ্যমে বুঝাতে পারবো না যে ওটা মানে কি আনন্দটা আসবে আর কি, এটা শব্দে বুঝাতে পারবো না। ওইটা সেলিব্রেশন হবে, পার্সোনাল পাবলিক দুটোটাই হবে।
জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগতেছে। তখন আসলে মানে বলার মতন না, ঠিক আছে, ওইটা আমাদের দেশে থাকবে, তো আমরা সবাই তখন হচ্ছে এই জিনিসটা মানে একটা অহংকার আমাদের। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, অনেক বেশি ভালো লেগেছে। আর এর আগে যখন ওয়ার্ল্ড কাপের ট্রফি আসছিল তো শোনার পরেও আসা হয় নাই, বাট আজকে এসে হঠাৎ করে আসছে, অনেক ভালো লাগছে এটা। এক্স্যাক্টলি, মানে বললাম না, বাংলাদেশের মানুষ তো ক্রিকেট নিয়ে খুবই ইমোশনাল। খুব স্বাভাবিক, যখন খারাপ কিছু আসে, ভালো রেজাল্ট আমরা দীর্ঘদিন পাই না, মন ভেঙে যায়, খুব স্বাভাবিক। কিন্তু যখনই দেখি একটু আলোর আশা জেগে ওঠে, বা শেষ দিকে খেলা দেখতে দেখতে যদি মনে হয় যে আচ্ছা আজকে আমরা জিততে পারি, ওই মোমেন্টটাও কিন্তু আমাদের জন্য অনেক সেলিব্রেট করার মতো একটা মোমেন্ট। সো ডেফিনেটলি আজকের এই ক্রাউড দেখে বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি একটু মন খারাপ থাকলেও আসলে তারা ক্রিকেটকে কতটা ভালোবাসে, বা তারা কতটা চায় যে বাংলাদেশ ভালো করুক, ভালো জায়গায় যাক বা খেলুক। সো সেই বিষয়টা তো আছেই। বাংলাদেশ বর্তমান যেই সিচুয়েশনে আছে, আসলে বাংলাদেশ একটা টাফ টাইম পার করছে বর্তমানে। তো আমি আশা করছি যে বাংলাদেশ এই টাফ টাইমটা, যেহেতু বর্তমানে আমাদের বাংলাদেশের সবার পছন্দের কোচ সালাউদ্দিন সাহেব এখন আমাদের সাথে আছেন, তো আশা করছি যে সালাউদ্দিন সাহেবের সাথে আমরা খুব ভালো একটা অবস্থানে খুব শীঘ্রই এটা যেতে পারবো। আর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যেহেতু 1997 সালে একটা অ্যাচিভমেন্ট ছিল, তো সেই অ্যাচিভমেন্টটা আবার বাংলাদেশের জন্য ফিরে আসুক, এটাই আমার প্রত্যাশা। আমার ওভারঅল সবসময় পছন্দের প্লেয়ার ছিল, একসময় ছিল মুশফিক এখন আমার পছন্দের। বাট যদি আইকন প্লেয়ার হিসেবে কাউকে আমি বিবেচনা করি তাহলে হচ্ছে সাকিব আল হাসান। আমি সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত। আমি চাই সাকিব আবার দেশে আসুক, সাকিব আবার বাংলাদেশের জন্য হয়ে খেলুক। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির আমার অনেক ইচ্ছে ছিল, সাকিবের হাত ধরে যেন বাংলাদেশে আসুক। বাংলাদেশ ক্রিকেটে আপনার পছন্দের খেলোয়াড়? অলরাইট, বাংলাদেশ ক্রিকেটে আমার পছন্দের খেলোয়াড় ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান। সাকিবের চ্যাম্পিয়ন অনিশ্চয়তা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি কেন বলছেন আমি জানি না, আসলে অন্য কোনো ফর্মেটেও খেলতে পারবে কিনা বা আদেও খেলবে কিনা, বাট স্টিল হি ইজ মাই ফেভারিট ওয়ান। এটা আসলে না বলার তো কিছু নেই। দেখতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে? সেটা আসলে ডিপেন্ড করছে যে সবকিছু মিলিয়ে ও আসলে কতটা দিতে পারবে বাংলাদেশ দলকে, বা বাংলাদেশ দলে আসলে ওর বিকল্প আর কে আছে তার উপর ডিপেন্ড করবে ওকে আমি দেখতে চাই কিনা। আমি ইমোশনালি কখনোই বলবো না যে হ্যাঁ আমি সাকিব আল হাসানকে দেখতে চাই, বাট স্টিল সাকিব আল হাসান মাঠে থাকলে আমার কাছে একটু এনার্জেটিক লাগে। আমার কাছে মনে হয় যে একটা গ্লোরি, একটা কিছু থাকে না যে একটা তারা চমকাচ্ছে, এরকম মনে হয়, একটু শান্তি লাগে। সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, সাকিবকে কি মিস করবেন যদি না থাকে? অবশ্যই, ডেফিনেটলি সে বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে মিস করার মতে, কারণ তার যতটুকু অ্যাবিলিটি আমি মনে করি বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেটার যারা আছে তার মতো অন্যান্য উচ্চতায় কেউ এখনো পৌঁছাতে পারেনি। তার একটা ঘাটতি থেকেই যাবে আমাদের। তো আসলে জানি না বাংলাদেশে সাকিব ফিরবে কি না, তবে আমার চাওয়া একটাই, তিনি দেশের জন্য আরও কিছুদিন ক্রিকেট খেলুক, তার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। তিনি আশা করছি খুব তাড়াতাড়ি জাতীয় দলে কামব্যাক করবে। বাংলাদেশ ক্রিকেটকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোথায় দেখতে চান? একদম লাস্ট পর্যায়ে দেখতে চাই, যেখানে আমরা বাংলাদেশে প্রাউড ফিল করতে পারি, জানি বলতে পারি যে না আমরা ওয়ার্ল্ডের বেস্ট একটা টিম। তখন তো আমি মনে হয় বাংলাদেশের মানুষ মানে কি আগ্রহ কি প্রকাশ করবে তার ভাষাই পাবে না। এখন যেমন একটা ট্রফির জন্য মানুষ ছবি তুলতে আসতেছে, তারই এত ক্রাউড যেটা আমরা হ্যান্ডেল করতে পারতেছি না। আর যদি এটা আমরা বাংলাদেশে জিততাম তাহলে আমরা জানি কি হয়ে যেতাম, কি না জানি পেয়ে যেতাম, আমরা এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ডেফিনেটলি চ্যাম্পিয়ন দেখতে চাই। থ্যাংক ইউ।